নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে, এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি এবং আমাদের প্রতি রাতের ভাবনাগুলোর মধ্যে যে বিষয়টি অত্যন্ত গুরুত্ব পায় সেটা হচ্ছে আমাদের আগামীকালকের সকালটা যাতে সুন্দর হয়, ভালো হয়। আপনারা কিভাবে দেখেন আমাদের বিষয়গুলো সেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা কিভাবে আমাদের ভাবনাগুলোকে বিচার করেন সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের আজকের এই আলোচনায় আমরা বলতে চাইছি শান্তি ভীষণ প্রয়োজন। আমাদের রাজ্যের নানা জায়গায় বেশ কিছু অশান্তির খবর এবং ঘটনা আমরা প্রায়শই দেখতে পাই, শুনতে পাই। কোথাও খুন, কোথাও হত্যা, কোথাও মানুষকে নির্যাতন করা, এখন উৎসব, চাঁদার জন্য জুলুম ইত্যাদি বিষয়গুলো খবর আকারে প্রতিদিন কোনো না কোনো সংবাদ মাধ্যমে, না হলে সামাজিক মাধ্যমে অন্তত প্রকাশ পাচ্ছে। শুধু তাই নয়, যান দুর্ঘটনা আমাদেরকে নানাভাবে চিন্তায় রাখছে। প্রায় প্রত্যেক দিন কোথাও না কোথাও কেউ না কেউ মারা যাচ্ছেন যান দুর্ঘটনায়। এই বিষয়গুলো থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। আমাদের সকলের একটি সম্মিলিত ভূমিকার প্রয়োজন। আমি, আপনি, আমরা সবাই মিলে, আসছে উৎসব, এই সময়টাতে আরো বেশি করে আমাদের চিন্তিত থাকতে হবে। আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে আমাদের ভূমিকা কি ও কেমন হতে পারে। প্রশাসনকে সাহায্য করা, এবং আপনারা দেখছেন পথে পথে পুলিশ পাহারা বেড়েছে। আপনারা দেখছেন নিশ্চয়ই যে আমাদের মতো করে কিন্তু আমরাও ভূমিকা পালন করার চেষ্টা করছি। আমরা বলতে আপনারা, আমরা যারা নাগরিক, যারা এই শহর কিংবা রাজ্যে বাস করি, আমরা কি ভূমিকা পালন করতে পারি, আমরা কি করব, এইসব নিয়ে চিন্তা অবশ্যই প্রয়োজন। তবে এই উৎসবের ঠিক প্রাক্কালে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বার্তা দিয়েছেন শান্তির লক্ষ্যে, নিরাপত্তার লক্ষ্যে, মানুষের সার্বিক কল্যাণের লক্ষ্যে। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক গেছে, সেখানে রাজ্য পুলিশের প্রধান তিনি সহ অন্যান্য আধিকারিকরা তারা উপস্থিত ছিলেন। তাদের বক্তব্য কি, তারা কি বলতে চেয়েছেন, আইন শৃঙ্খলা কোথায়, কেমন, কি করলে ভালো থাকবো আমরা সবাই মিলে, এইসব নিয়েও আজ বিস্তারিত আলোচনা হয়েছে প্রশাসনিক স্তরে। মুখ্যমন্ত্রী মহাশয়ের কথা এবং সেই সঙ্গে পুলিশ মহানির্দেশক তিনি কি বলছেন, তাদের দুজনের কথাই আপনাদের শোনাবো। শুনুন। নমস্কার। আজকে পিএইচকিউতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কে নিয়ে এখানে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। এর আগেও আমি দুবার এখানে এসেছি, দুবারই আপনারাও আমার থেকে জানতে চেয়েছিলেন কি কি বিষয়ে কথা হয়েছিল। এবারও কি কি বিষয় নিয়ে এখানে কথা হয়েছে আমাদের ডিজিপি সাহেব অলরেডি বিস্তারিতভাবে আপনাদের সামনে রেখেছেন। দেখুন, একটা সময় ছিল যে আমাদের ডেলিভারি, যে পুলিশিং এর যে ডেলিভারির যে এন্ড পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের থানাগুলো। একটা সময় ছিল মানুষ ভয় পেত যে থানাতে গিয়ে কোনো বিচার পাবে কিনা। আমি এই বিষয়টার উপর খুব জোর দিলাম যে থানায় যখনই মানুষ আসবে তার সাথে তার বিহেভিয়ারাল বিষয়টাও যেন দেখে প্রপারলি। যখনই অসহায় অবস্থায় মানুষ আসে এবং প্রপারলি যেন অ্যাড্রেস করা হয়, সেখানে যখন এফআইআর বা ডিজি এন্ট্রি যাই করুক প্রপারলি যেন সেটা নেওয়া হয়। কোনো জায়গায় যদি দেখা যায় যে আইনগতভাবে যে এফআইআরটা প্রপারলি হয়নি, তো একটু সেই যাতে প্রপারলি আইনটা মানে তার বিচারটা পায়, যিনি এসছেন নির্যাতিত বা নির্যাতিতা, তাকে সেইভাবে বলা যে আপনি এই জিনিসটা করলে আরো বেটার হয়। কারণ অনেক সময় থানাতে গেলাম, একটা এফআইআর করে আসলাম, কিন্তু দেখা গেল যে যখন সেটা কোর্টে যায় খারিজ হয়ে যায়। তো সেই বিষয়টা আমি বললাম, প্রয়াসের উপর জোর দিলাম যে প্রয়াসের যে কার্যক্রম সেটা সেখানকার যে নাগরিকরা আছে তাদেরকে নিয়ে তাদেরকে সচেতন করা, সেই বিষয়টা আমি বললাম যেখানে কোনো রকম খামতি যেন না থাকে। আরেকটা বিষয়, এবার যেহেতু আমাদের দুর্গাপুর, এখানে দেখুন আমরা বারবার যেটা বলি 150 বছর পূর্তি হলো আমাদের ত্রিপুরা পুলিশ। ভারতবর্ষের মধ্যে খুব কয়েকটা পুলিশ মানে ডিপার্টমেন্ট আছে যেখানে ভারতবর্ষের মধ্যে 150 বছরে পুলিশ কিন্তু খুব কম সংখ্যা, মানে এত বছর। কাজে আমরা কিন্তু ওনাদের সামনে আমি রেখেছি আমাদের গর্ব
যে এত বছর আপনারা কাজ করে এসছেন, এবং এটাও আমি বলেছি যে এখন পর্যন্ত 28টা যে পূর্ণ রাজ্য আছে, নিচের দিক থেকে আমরা এখন তৃতীয় স্থানে এসেছি। সব ঠিক আছে, কিন্তু সেটা সাস্টেনেবল হতে হবে। এবং এই ত্রিপুরা একটা করিডোর হিসাবে ব্যবহৃত হয় বাংলাদেশের সাথে, আবার এখান থেকেও বাইরে যায়। সবাই বারবার এই বিষয়ে আমরা কথা বলেছি। ঠিক আছে, আমি এটাও বলেছি এখানে ডিস্ট্রাকশনের নর্থ ইস্টার্ন জোনে এখানে হাইয়েস্টে আছে, সিজারের ক্ষেত্রেও হাইয়েস্ট আছে, কিন্তু এটা কেন নিচের দিকে আসবে না? আরো এটা জিরো যেটা টলারেন্স আমরা মাননীয় প্রধানমন্ত্রীর থেকে শুরু করে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলছেন যে কাউকে যেন ছাড়া না হয়। আপনারা আরো ভিতরে যান, কে এর পেছনে আছে, কারা এই বিষয়ে এগুলো কাজ করছে। বহুদিনের পুরনো এই ব্যবসা চলছে এখানে, এটাকে যেভাবে হোক আমাদের বন্ধ করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড়। এনডিপিএস এর কেস হয়, তারপর ছাড় পেয়ে যায়, মাঝখানে কোনো রকম মনিটরিং আমাদের যাতে কোনো অবস্থায় খামতি না হয় সেই বিষয়টা যেন দেখে। এবং কেন সেটা হবে যখন দেখা যায় এনডিপিএস এর কেস হচ্ছে? আমি এটা বলছি না যারা নির্দোষ তাদেরকেই মানে সাজা যাতে দেওয়া হয় সেই ব্যবস্থা না, যারা সত্যিকারের দোষী তাদেরকে অ্যাড্রেস যেন করে সেই বিষয়টা আজকে জোর দিয়েছে। পুজোর হিসাবে তো বললেনই, পুজো নিয়ে চাঁদার বিষয় নিয়ে বলছেন, আমি বলছি। কিন্তু এখন আমি দেখলাম আমরা এতগুলো অ্যাকশন নিলাম, আপনারা দেখেছেন একটা ক্লাব এবং আরেকটা, তারপরেও মানে এটাকে বিরোধী পক্ষ থেকে এটার ভিতর বেশি জোর দিচ্ছে। আমরা বারবার বলছি এটা উৎসবের বিষয়, এটা সামাজিক বিষয়, আমরা কিন্তু বারবার, আমি নিজেও বলেছি, কিন্তু এটাকে এমনভাবে হাইলাইট করছে যে ত্রিপুরাতে যেন আইনের শাসন নেই এরকম একটা। বিজেপি হোক, তার নেক্সট এরিয়াতে যেন মানে সাবঅর্ডিনেট যে এরিয়াগুলো আছে সেখানে নিয়মিত যেন টহল দেয়, নিয়মিত যেন ইনভেস্ট মানে সেখানে ভিজিট করে, এবং তার নেক্সট টু নেক্সট এইভাবে করতে করতে সব জায়গায় যেন পুলিশ অফিসাররা, সিনিয়র পুলিশ অফিসাররা বরাবর যেন সেখানে যায়। তাতে কি হয়, সেখানকার একটা ধরুন থানা, সেখানকার যে বিভিন্ন বিষয় আছে, গাড়ি ঠিক আছে কিনা, বা সেখানকার যে আপনার ফিজিক্যাল কন্ডিশন, ওই থানার যে ইনফ্রাস্ট্রাকচার সেখানে কোনো সমস্যা আছে কিনা, তো এটার একটা মনিটরিং করে তার রুটিন ওয়ার্ক সব পুলিশ অফিসার উপর থেকে শুরু করে নিচের দিকে যেন একটা রুটিন কার্যক্রম যেন করে সেই বিষয়ে ওনাদেরকে বলছি। আমরা ফ্রি হ্যান্ড দিয়েছি, কোথাও ইন্টারফেয়ার করি না, সেটাও আমি জোর দিয়েছি। আগে তো রাজনৈতিক ভাবে আমরা দেখেছি পুলিশকে ইউজ করা হবে, আমি বলছি যে সেখানে কোন রকম আমরা কম্প্রোমাইজ করব। বলেছেন বিজেপি সাহেব যে আমাদের যারা অ্যাডভোকেটরা আছেন তাদের সাথে যেন যোগাযোগ একটা সবসময় ওনাদের সাথে প্রপারলি, যখন কেসটা যাবে কোর্টে কনভিকশনের রেট আরো বাড়াতে হবে। আদারওয়াইজ খালি আমি অ্যারেস্ট করলাম এবারে কনভিকশন হলো না, তো লাভ হবে না। তো এটা একমাত্র সম্ভব হবে আমি ওনাদেরকে নিয়েও, যারা আমাদের পিপিরা আছেন, এপিপিরা আছেন, বা অন্যান্য যারা আছেন আমাদের লিগ্যাল সাইডে, তাদেরকে নিয়েও আমি বলবো এই যে একটা রিলেশন পুলিশ এবং অ্যাডভোকেটদের, তাহলে গিয়ে প্রপারলি তার বিচার ব্যবস্থাটা অনেকটা স্ট্রেংথেনিং হবে। আমি আরেকটা জিনিস আমি আজকে যেটা ওনাদেরকে বলেছি, যত পুরনো কেস আছে আমি বারবার আমি বলেছি আগে যে এই কেসগুলো থানা ওয়াইজ যেখানে আছে সবকটা বের করুন আপনারা। কারণ কোন জায়গায় যদি এত বছর ধরে মানে বিচার ওরা না পায় তাহলে এটা কিভাবে চলবে? এবং আমরা জানি যে আপনারা জানেন যে পরিমল হত্যা মামলা আপনারা সবাই জানেন ক্লোজ হয়ে গেছে, তাহলে হাইকোর্ট থেকে আবার কি করে সেটাকে আবার ওপেন করা হলো? ওপেন করার রাইট আছে, সেটা আইন অনুযায়ী হবে, আমরা ওপেনই করতেই পারি। এটা একটা ভুল বার্তা। ওপেন করা বর্ষ না, শুধু পৃথিবীর বহু জায়গার মধ্যে ট্রাফিকের সাংঘাতিক অবস্থা। কারণ যেভাবে ভিকেলসের এক্সপ্লোজন হয়েছে সমস্ত জায়গায় একই সমস্যা। আমাদের ত্রিপুরাতে আমরা যে অবস্থা আছে তার মধ্যে কেন না আমরা মানুষকে রেহাই দেব? আমাদের যা সমস্যা আছে, আমি পুলিশকে ওদের আছে এবং পুলিশকে এবং আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন সেটা আমরা সবাই মিলে বসে এটা আমাকে বলছে রেডি করেছে, আমি বলেছি আমরা বসবো, বসে কিভাবে ট্রাফিক
নিয়ন্ত্রণ করা যায়, শুধু আগরতলা না, অন্যান্য জায়গায়, অন্যান্য শহর আমাদের ত্রিপুরা, সেখানেও যাতে আমরা করতে পারি সেই বিষয়ে আমি বলছি। অর্থাৎ যে যে সমস্যা, কারণ আমাদের যখন সেই দায়িত্ব আমরা পেয়েছি, ওনাদেরকে আমরা বলেছি যে আপনারা এখন দায়িত্ব পেলেছেন, ইউ আর ব্লেসড যে ইউ আর ইন দ্যাট চেয়ার অর অন দ্যাট চেয়ার। কাজেই এমন যেন হয় যে আমি যেহেতু এখানে দায়িত্ব পেয়েছি, মানুষ যেন সারা জীবন মনে রাখে যে আমি আমার দায়িত্ব পালন করেছি। আমি এই কথাটা ওনাদের বলেছি যে আমাদের এমন সব দারোগা বাবুরা ছিলেন এক সময়, তাদের নাম আমরা এখনো বলি। তো আপনারা এরকম কাজ করেন, ট্রান্সপারেন্সির বিষয় আপনারা আনুন, যাতে কেউ আপনাদের না বলতে পারে যে না এই আপনারা করেন। তো ট্রান্সপারেন্সি বজায় রেখে আমাদের ত্রিপুরা সরকার বারবার বলছে আমরা ট্রান্সপারেন্সি, আমরা এক দুটো ঘটনা এদিক সেদিক হতে পারে সেটা আমরা করব, কিন্তু ট্রান্সপারেন্সি রেখে যেন পুলিশ কাজ করে, মানুষ সেটা মনে রাখে। এই কথাগুলোই আমাদের আলোচনা হয়েছে এবং আইন শৃঙ্খলার যে বিষয় সেটাকে আমরা কোনো অবস্থায় কম্প্রোমাইজ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। पुलिस हेडक्वार्टर में माननीय मुख्यमंत्री महोदय का लॉ एंड ऑर्डर रिव्यू मीटिंग हुआ, जिसपे बहुत विस्तृत, बहुत चीज़ों की, बहुत डिटेल में लॉ एंड ऑर्डर, क्राइम इत्यादि की चर्चा हुई। डेवलपमेंट्स जो कई सालों की कंपैरेटिव, आगे का कैसा सिचुएशन होना है, बॉर्डर इत्यादि सब पे सर ने बहुत गहन चर्चा की है और बहुत डिटेल में जाके हम लोगों को मार्गदर्शन भी किया है। सर की तरफ से बहुत क्लियर निर्देश दिया गया है दैट लॉ एंड ऑर्डर पे कोई कॉम्प्रोमाइज़ नहीं होगा और अभी से पूजा का जो भी अरेंजमेंट हो रहा है उसमें बहुत बारीकी में जाके हम लोगों को इंश्योर करना है कि लॉ एंड ऑर्डर, एक्सटॉर्शन इत्यादि इमीडिएटली कंट्रोल हो और स्ट्रॉन्ग स्ट्रिक्ट एक्शन लेना है। ये निर्देश ग्राउंड पे भी दिया गया है और एक्सपेक्टेड है कि हम लोग इस पे बहुत स्ट्रॉन्ग एक्शन लेंगे। इंसिडेंट्स की बहुत क्लोज मॉनिटरिंग के बारे में सर ने हिदायत दी है एसपीज को। विजिटेशंस ऑफ पुलिस स्टेशंस, कैंप्स, वेलफेयर ऑफ पुलिसमैन, उनकी इंफ्रास्ट्रक्चर इत्यादि सर के निर्देश पे ये शुरू हुआ है और हम इसको और बढ़ाएंगे। ड्रग्स पे माननीय मुख्यमंत्री महोदय का बहुत मेजर एम्फेसिस रहा है, उसी तरह से रोहिंग्या के ऊपर भी रहा है और मैं इसकी फिगर्स भी कुछ क्षणों बाद आपको दूंगा। एनुअल इंस्पेक्शंस के बारे में सर ने जोर दिया है। प्रॉपर्टी ऑफेंसेस और जो छोटी छोटी चोरियां हो रही हैं उसके ऊपर भी स्ट्रॉन्ग एक्शन लेने के लिए हम लोगों को हिदायत दी गई है और इस पर हम लोग इमीडिएटली एक टीम बना के कार्य भी करेंगे। बॉर्डर कोऑर्डिनेशन, क्योंकि बॉर्डर थोड़ा हमारा डिस्टर्ब हो रहा है अभी बिकॉज ऑफ डेवलपमेंट्स अक्रॉस, तो उस पर ध्यान देने के लिए हम लोगों को बहुत क्लियर निर्देश है। कुछ पॉइंट्स जो हम लोगों ने सर के समक्ष रखा है और आपके समक्ष भी रखना चाहेंगे। ओवरऑल क्राइम और लॉ एंड ऑर्डर 2-4 महीने की एनालिसिस एक शॉर्ट टर्म एनालिसिस होती है। हम लोग नॉर्मली इसको बहुत वाइड स्पेक्ट्रम पे देखते हैं कि क्या डेवलपमेंट हो रहा है लॉ एंड ऑर्डर और क्राइम में। 10 साल की एनालिसिस हम लोगों ने सर के समक्ष पेश की है। तो अगर हम लोग 2-3 साल की एक फिगर पिकअप करते हैं, 2014, 15, 16 का अगर हम एक फिगर लेते हैं अगस्त तक का, और इस पिछले 2-3 साल की हम लोग अगस्त तक की फिगर लेते हैं, तो देखा जाता है टोटल क्राइम करीब 10,000 था पहले और अभी ये 9,000 के करीब पहुंच गया है। तो देयर इज अ रिडक्शन ओवरऑल। ये लार्ज पिक्चर पैनोरमा में ही क्लियर होता है। पिछले 10 साल में हर साल का हम लोगों ने अगस्त तक का फिगर निकाला है। इस साल लोएस्ट है ऑन ऑल हेड्स, ऑन ऑल मेजर हेड्स हमारी क्राइम फिगर 10 साल की अगस्त तक में लोएस्ट है। 2014 में टोटल क्राइम अगस्त तक 4,026 था और 2024 में अभी अगस्त तक 2,700 है। मार्क डिफरेंस है। डिस्पाइट पॉपुलेशन ग्रोथ, डिस्पाइट कंस्ट्रेंट्स दैट वी हैव, इसके बावजूद एक दशक में क्राइम हमारी कंट्रोल होती रही है और रिड्यूस होती रही है।
ऑन वेरियस हेड्स, मैं अलग हेड्स पे भी आपको ब्रीफ करूंगा। अगर क्राइम अगेंस्ट वुमेन में हम देखते हैं तो 2014, 15, 16 की फिगर लें जो इस दशक का शुरुआत है, और अभी का हम अगर लें 22, 23, 24 की इस समय की फिगर्स, तो 2700 प्लस क्राइम अगेंस्ट वुमेन हैज नाउ रिड्यूस्ड टू 1500। ये सब हम लोग अगस्त की कट ऑफ की फिगर्स दिए हैं। ऑफेंसेस अगेंस्ट बॉडी, ये एक बड़ी इंपॉर्टेंट एरिया है जहां ताओ का अटैक, हर्ट एंड असॉल्ट, राइटिंग, जहां फिजिकल वायलेंस हो रहा है, उसकी फिगर्स हम लोगों ने देखी। तो पहले के समय करीब 2800 केसेस हैं और ये अब गिर के 2500 पे है। उसी तरह अगर प्रॉपर्टी का देखा जाए तो बहुत मार्क्ड है। ये सही है कि छोटी चोरियां, कुछ समस्याएं हो रही हैं हमारे कई शहरों में, लेकिन अगर 10 साल की एक फिगर देखी जाए तो 1240 के करीब केस पहले दशक के शुरुआत में और अभी 800। तो इवन प्रॉपर्टी ऑफेंसेस में बहुत जबरदस्त और बहुत स्ट्रांग एक्शन लिया गया है। नारकोटिक्स में आप सब जानते हैं, हम लोग नॉर्थ ईस्ट में अमंग दी हाईएस्ट सीजर के हैं, हम डिस्ट्रक्शन में भी बहुत हाई हैं, किंतु ये एक समस्या हमारे लिए है। हम एक इंटरनेशनल हाईवे पे बैठे हैं, गोल्डन ट्रायंगल से ड्रग बांग्लादेश के थ्रू इंटरनेशनल हाईवे पे जा रहा है। हम उसको संभालने की उसको कोशिश कर रहे हैं कि उसको जितना ज़्यादा कंट्रोल कर सकें। जो माननीय मुख्यमंत्री के निर्देश पे हम लोग बहुत डिटर्मिन्ड ढंग से चला रहे हैं ऑफ नशा मुक्त त्रिपुरा। आपको जान के खुशी होगी कि शुरुआत में, इस दशक के शुरुआत के 2-3 साल की अगर हम एवरेज केसेस लें कि हर साल कितने केस हो रहे थे ड्रग्स पे, कितना एक्शन हो रहा था, 83 यह नंबर है इस 10 इयर्स के बिगिनिंग की, और इस 10 इयर्स की अभी की एनुअल फिगर है 512। 600% की इंक्रीज है बाय पुलिस एक्शन, डिस्पाइट रिड्यूस्ड फोर्स, डिस्पाइट इंक्रीज्ड फ्लो ऑफ ड्रग्स एंड डिस्पाइट इंक्रीज्ड पॉपुलेशन। हमारी ड्रग्स के जो कार्टेल्स और ग्रुप हैं उनकी सोफिस्टिकेशन बहुत बढ़ी है। इसके बावजूद हम लोग पिछले 10 साल के फिगर में अगर देखें तो हमारी 600% एक्शन बढ़ी हुई है। रिकवरी, सीजर इत्यादि तो कई गुना बढ़ी है, बट इवन इन टर्म्स ऑफ ड्रग्स हम बहुत एक्शन ले रहे हैं। इलीगल इन्फिल्ट्रेशन के बारे में हम लोगों ने सर के समक्ष रखा था। अगेन इस पीरियड में अगर हम देखें तो इस 3 सालों में करीब 1800 से 2000 लोगों को हम लोगों ने पकड़ा है, जिसमें 800 से 1000% इंक्रीज टाउट्स पे है। तो हमारी फोकस हुई है कि जो 1-2 करके आ रहे हैं इनको पकड़ने से अच्छा है कि हम टाउट्स को पकड़ें, जो ऑर्गेनाइज कर रहे हैं, जो इस बांग्लादेश में स्टेट के बाहर कनेक्शन निकाल के इनको ले जा रहे हैं। और टाउट्स में हमारी करीब 8 से 10 गुना अधिक अरेस्ट हुई हैं, जिसमें फाइनेंशियल इंस्टीट्यूशंस, आधार से लिंक लोग, कई लोग पकड़े गए हैं। तो यहाँ भी हमारी कार्रवाई बहुत सख्त हुई है। ये सारा पोजीशन जो रिड्यूस कर रहा है, इसके पीछे पुलिस की बहुत रेगुलर एक्टिविटी ऑफ प्रिवेंटिव एक्शन होती है, जो हमारा प्रोफेशनल ब्रेड एंड बटर है। हम रोज इस पे कार्य करते हैं, लोगों को बुलाते हैं, उस पर एक्शन लेते हैं, अरेस्ट होते हैं, जो प्रिवेंटिव एक्शन है। आपको जान के खुशी होगी कि प्रिवेंटिव एक्शन 22, 23 और 24 की अगर हम अभी देखते हैं तो करीब 1,70,000 लोगों के ऊपर एक्शन ली गई है। करीब 1 लाख के ऊपर लोगों पर प्रोसिक्यूशन रिपोर्ट्स दिया गया है। तो अगर आप दोनों जोड़ें तो ऑलमोस्ट 3 लाख एंटी सोशल एलिमेंट्स पे पुलिस ने एक्शन लिया है। और ये हमारा बैकबोन है जिसके ऊपर हमारी क्राइम कंट्रोल, हमारी लॉ एंड ऑर्डर को संभालने की जो भी स्ट्रैटेजी है बेस्ड है, और हमारी सक्सेस इसी पे हो रही है। इतना हाई फिगर पिछले 15-20 साल में कभी नहीं हुआ है। तो पुलिस बहुत ही स्ट्रांग डिटरमिन्ड एक्शन ले रही है टू कीप द लॉ एंड ऑर्डर एंड क्राइम अंडर कंट्रोल। आप सब जानते हैं हमारी इलेक्शंस बहुत पीसफुल हुई हैं, एब्सोल्युटली वायलेंस फ्री हुई है। और अगर हम पूरा एमसीसी पीरियड भी लें तो इस बार की जो 2-3 इलेक्शंस हुई हैं, लेस देन 50% ऑफ इंसिडेंट्स है ड्यूरिंग द होल 3-4 मंथ्स। तो उसमें भी हमारी एकजुटता, हमारी डिटर्मिनेशन, सर के नेतृत्व में हम लोगों ने जो हमें फ्री हैंड मिला है, एक जोश मिला है, इसके बेसिस पे हम लोग हमेशा स्ट्रॉन्ग एक्शन लेके कोशिश करते रहे हैं कि
जितना पीसफुल एनवायरनमेंट दे सके उतना हम लोग जरूर दें। हम लोगों ने सर के समक्ष उभरती सिचुएशन ऑन द बॉर्डर के बारे में भी सबमिशन रखा है, और ये एक ऐसा एरिया है जिस पे हमें बहुत क्लोज नज़र रखना है। सर ने निर्देश दिया है कि हम क्लोज कोऑर्डिनेशन रेगुलरली करें विद सेंट्रल एजेंसीज, विद बॉर्डर गार्डिंग फोर्सेज, विद अदर आर्म्ड फोर्सेज, ताकि हमारी बॉर्डर की हार्डनिंग, बॉर्डर की प्रोटेक्शन और बढ़ सके। तो इस पे हम फर्दर एक्शन लेंगे और इंश्योर करेंगे कि बॉर्डर पे और भी स्ट्रांग हमारी एक्टिविटीज़ हों और हम उसको और बढ़ा सकें। सर के निर्देश पे सारे सीनियर ऑफिसर्स अभी ग्राउंड पे उतर रहे हैं, और जितने कैंप्स, जितने पुलिस स्टेशंस, जितने आउटपोस्ट हैं, सब जगह हम जाएंगे, वहाँ की डेवलपमेंट, वहाँ की इंफ्रास्ट्रक्चर, वहाँ की वेलफेयर एक्टिविटीज़ को देखेंगे। इसके साथ साथ उनकी मुस्तैदी, उनकी अलर्टनेस एंड उनका प्लान टू प्रिवेंट एनी कोअर्सिव एक्शन ड्यूरिंग दुर्गा पूजा, ये भी हम लोग रिव्यू करेंगे और इंश्योर करेंगे कि अगर कोई इशू है, कोई कंप्लेंट है, उस पर इमीडिएटली एक्शन हो। तो सब तरफ से हम लोग एट दी हाईएस्ट लेवल भी कोशिश करेंगे कि इस पर एक्शन हो। हमारी समस्या हुई थी, वहाँ पूजा नहीं हो रहा था, लेकिन इस बार खुशी की बात है, पूजा हो रहा है, लोग खुशी से खुद मिल के कर रहे हैं। तो आप समझ सकते हैं कि सबों ने मिल के कितनी कोशिश की है कि वहाँ एक भाईचारा, एक अंडरस्टैंडिंग खूब अच्छा डेवलप करें। हमारी कैंप वहाँ एक खुल गई है ऑलरेडी, दूसरी कैंप खुलने वाली है, कुछ दिनों के अंदर खुल जाएगी। माननीय मुख्यमंत्री जी का वहाँ आश्वासन था, ये हम लोगों ने अमल किया है, इसको इमीडिएटली इम्प्लीमेंट करेंगे। इसके अलावा भी करीब 2 कंपनी TSR हमारी वहाँ लगी हुई है टू इंश्योर कि वो एरिया एकदम पीसफुल रहे। सर, आपकी जितनी भी निर्देश हमारे पास आई हैं और जितने मुद्दे हमने आपके समक्ष रखा है, उन सब पे मैं आश्वासन देता हूं कि हम सब तरफ से कोशिश करेंगे, और जितना हमारी अभी तक की इम्प्रूवमेंट हुई है उससे कहीं ज़्यादा हम और इम्प्रूवमेंट करेंगे। मच मोर रिस्पॉन्सिव टू द पब्लिक, मच मोर सेंसिटिव टू द डिमांड्स ऑफ द पीपल ऑफ त्रिपुरा, মাচ মোর রেসপন্সিভ এবং মাচ মোর সেন্সিটিভ টু দি পিপল অফ ত্রিপুরা। রাজ্য পুলিশের প্রধান বলছেন যে দায়িত্ব মানুষের প্রতি আরো বাড়বে তাদের, অর্থাৎ পুলিশের, এবং তিনি এটাও স্পষ্ট করে বলেছেন যে দুর্গোৎসবকে কেন্দ্র করে কোথাও যদি কোনো ধরনের ঘটনা ঘটে, পুলিশ সেখানে কিন্তু যাবেন। 1905 মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বার, সঙ্গে থানার নাম্বারগুলো আপনাদের প্রত্যেকের বাড়িতে নিশ্চয়ই রয়েছে। পুলিশ কন্ট্রোল রুমে কততে ফোন করলে পাওয়া যায় সেটা আপনারা জানেন। প্রশাসনকে কোথায় টেলিফোন করলে পাওয়া যায় জানা যায়। আজ মোবাইল হাতে হাতে আমাদের। আমরা যদি বাড়িতে চুপটি করে বসে থাকি আর পাশে যা ঘটছে তাতে বলি যে শেষ শেষ সব শেষ, তাহলেও হবে না। আইন আইনের পথে চলবে প্রতিটি ক্ষেত্রেই, কিন্তু আমাদেরকে নাগরিক হিসেবেও ভূমিকা পালন করতে হবে। আমার বাড়ির পাশে শব্দ দূষণ যদি হয় এবারের পুজোয়, তাহলে জানান আমাদের, আপনারা ভূমিকা নিন, আপনারা প্রতিবাদ করুন, সামাজিক মাধ্যমে লিখুন, ভিডিও দিন, কথা বলুন, লাইভে আসুন। শুধুমাত্র নিজেদের মতো করে যদি চুপটি করে বসে থেকে ভাবি আমাদের চারপাশ সুন্দর হয়ে যাবে, দারুণ হয়ে যাবে, সবাই সবকিছু ভালো করে করবে, হবে না। আমার মনে হয় আমাদের প্রতি রাতের এই আয়োজনগুলো থেকে আমরা সবাই মিলে ভালো থাকতে চাই। আমাদের প্রত্যেকের উদ্দেশ্য একটাই, যে আমরা ভালো থাকব। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আজ স্পষ্টভাবে যে কথাগুলো বলেছেন, এবং পুলিশ নির্দেশক তাকে মঞ্চে বসিয়ে যে কথাগুলো বলেছেন, সেগুলো হাড়ে হাড়ে সত্য হতে হবে। যদি হয় আমি আপনি আমরা ভালো থাকব, আমরা সবাই মিলে একটি সুন্দর প্রভাতের স্বপ্ন দেখব। আরেকবার তাদের দুজনের কথা আপনাদের শোনাই, শুনুন। নমস্কার। আজকে পিএইচকিউতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কে নিয়ে এখানে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। এর আগেও আমি 2বার এখানে এসেছি, 2বারই আপনারাও আমার থেকে জানতে চেয়েছিলেন কি কি বিষয়ে কথা হয়েছিল। এবারও কি কি বিষয় নিয়ে এখানে কথা হয়েছে আমাদের ডিজিপি সাহেব অলরেডি বিস্তারিতভাবে আপনাদের সামনে রেখেছেন। দেখুন, একটা সময় ছিল যে আমাদের ডেলিভারি, যে পুলিশিং এর যে ডেলিভারির যে এন্ড পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের
থানাগুলো। একটা সময় ছিল মানুষ ভয় পেত যে থানাতে গিয়ে কোনো বিচার পাবে কিনা। আমি এই বিষয়টার উপর খুব জোর দিলাম যে থানায় যখনই মানুষ আসবে তার সাথে তার বিহেভিয়ারাল বিষয়টাও যেন দেখে প্রপারলি। যখনই অসহায় অবস্থায় মানুষ আসে এবং প্রপারলি যেন অ্যাড্রেস করা হয়, সেখানে যখন এফআইআর বা ডিজি এন্ট্রি যাই করুক প্রপারলি যেন সেটা নেওয়া হয়। কোনো জায়গায় যদি দেখা যায় যে আইনগতভাবে যে এফআইআরটা প্রপারলি হয়নি, তো একটু সেই যাতে প্রপারলি আইনটা মানে তার বিচারটা পায়, যিনি এসছেন নির্যাতিত বা নির্যাতিতা তাকে সেইভাবে বলা যে আপনি এই জিনিসটা করলে আরো বেটার হয়। কারণ অনেক সময় থানাতে গেলাম, একটা এফআইআর করে আসলাম, কিন্তু দেখা গেল যে যখন সেটা কোর্টে যায় খারিজ হয়ে যায়। তো সেই বিষয়টা আমি বললাম, প্রয়াসের উপর জোর দিলাম যে প্রয়াসের যে কার্যক্রম সেটা সেখানকার যে নাগরিকরা আছে তাদেরকে নিয়ে তাদেরকে সচেতন করা, সেই বিষয়টা আমি বললাম যে এখানে কোনো রকম খামতি যেন না থাকে। আরেকটা বিষয়, এবার যেহেতু আমাদের দুর্গাপুর, এখানে দেখুন আমরা বারবার যেটা বলি 150 বছর পূর্তি হলো আমাদের ত্রিপুরা পুলিশ। ভারতবর্ষের মধ্যে খুব কয়েকটা পুলিশ মানে ডিপার্টমেন্ট আছে যেখানে ভারতবর্ষের মধ্যে 150 বছরে পুলিশ কিন্তু খুব কম সংখ্যা, মানে এত বছর। কাজে আমরা কিন্তু ওনাদের সামনে আমি রেখেছি আমাদের গর্ব যে এত বছর আপনারা কাজ করে এসছেন। এবং এটাও আমি বলেছি যে এখন পর্যন্ত 28টা যে পূর্ণ রাজ্য আছে নিচের দিক থেকে আমরা এখন তৃতীয় স্থানে এসেছি। সব ঠিক আছে, কিন্তু সেটা সাস্টেনেবল হতে হবে। এবং এই ত্রিপুরা একটা করিডোর হিসাবে ব্যবহৃত হয় বাংলাদেশের সাথে, আবার এখান থেকেও বাইরে যায়। সবাই বারবার এই বিষয়ে আমরা কথা বলেছি। ঠিক আছে, আমি এটাও বলেছি এখানে ডিস্ট্রাকশনের নর্থ ইস্টার্ন জোনে এখানে হাইয়েস্টে আছে, সিজারের ক্ষেত্রেও হাইয়েস্ট আছে, কিন্তু এটা কেন নিচের দিকে আসবে না? আরো এটা জিরো যেটা টলারেন্স আমরা মাননীয় প্রধানমন্ত্রীর থেকে শুরু করে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলছেন যে কাউকে যেন ছাড়া না হয়। আপনারা আরো ভিতরে যান, কে এর পেছনে আছে, কারা এই বিষয়ে এগুলো কাজ করছে। বহুদিনের পুরনো এই ব্যবসা চলছে এখানে, এটাকে যেভাবে হোক আমাদের বন্ধ করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড়। এনডিপিএস এর কেস হয়, তারপর ছাড় পেয়ে যায়, মাঝখানে কোনো রকম মনিটরিং আমাদের যাতে কোনো অবস্থায় খামতি না হয় সেই বিষয়টা যেন দেখে। এবং কেন সেটা হবে যখন দেখা যায় এনডিপিএস এর কেস হচ্ছে, আমি এটা বলছি না যারা নির্দোষ তাদেরকেই মানে সাজা যাতে দেওয়া হয় সেই ব্যবস্থা না, যারা সত্যিকারের দোষী তাদেরকে অ্যাড্রেস যেন করে সেই বিষয়টা আজকে জোর দিয়েছে। পুজোর হিসাবে তো বললেনই, পুজো নিয়ে চাঁদার বিষয় নিয়ে বলছেন, আমি বলছি, কিন্তু এখন আমি দেখলাম আমরা এত এটাকে এমনভাবে হাইলাইট করছে যে ত্রিপুরাতে যেন আইনের শাসন নেই এরকম একটা অবস্থা। আমরা সেটা দেখবো, আমি বলেছি। এবং আমি এটাও ওনাদেরকে নির্দেশ দিয়েছি যে সমস্ত সিনিয়র পুলিশ অফিসাররা, সেটা ডিজিপি হোক, তার নেক্সট এরিয়াতে যেন মানে সাবঅর্ডিনেট যে এরিয়াগুলো আছে সেখানে নিয়মিত যেন টহল দেন, নিয়মিত যেন ইনভেস্ট মানে সেখানে ভিজিট করে, এবং তার নেক্সট টু নেক্সট এইভাবে করতে করতে সব জায়গায় যেন পুলিশ অফিসাররা, সিনিয়র পুলিশ অফিসাররা বরাবর যেন সেখানে যায়। তাতে কি হয়, সেখানকার একটা ধরুন থানা, সেখানকার যে বিভিন্ন বিষয় আছে, গাড়ি ঠিক আছে কিনা, বা সেখানকার যে আপনার ফিজিক্যাল কন্ডিশন, ওই থানার যে ইনফ্রাস্ট্রাকচার সেখানে কোনো সমস্যা আছে কিনা, তো এটার একটা মনিটরিং করে তার রুটিন ওয়ার্ক সব পুলিশ অফিসার উপর থেকে শুরু করে নিচের দিকে যেন একটা রুটিন কার্যক্রম যেন করে সেই বিষয়ে ওনাদেরকে বলছি। আমরা ফ্রি হ্যান্ড দিয়েছি, কোথাও ইন্টারফেয়ার করি না, সেটাও আমি জোর দিয়েছি। আগে তো রাজনৈতিকভাবে আমরা দেখেছি পুলিশকে ইউজ করা হতো, আমরা তো এখানে ফ্রি হ্যান্ড দিয়েছি। যারা ক্রিমিনাল বা যারা ক্রাইম করে তাদের কোনো জাত হয় না, পরিষ্কার। এবং এটার ভিতরে আমরা জোর দিচ্ছি এবং বারবার আমি বলছি যে সেখানে কোনো রকম আমরা কম্প্রোমাইজ করব। বলেছেন
এজিপি সাহেব, যে আমাদের যারা অ্যাডভোকেটরা আছেন তাদের সাথে যেন যোগাযোগ একটা সবসময় ওনাদের সাথে প্রপারলি, যখন কেসটা যাবে কোর্টে, কনভিকশনের রেট আরো বাড়াতে হবে। আদারওয়াইজ খালি আমি অ্যারেস্ট করলাম, এবারে কনভিকশন হলো না, তো লাভ হবে না। তো এটা একমাত্র সম্ভব হবে আমি ওনাদেরকে নিয়েও, যারা আমাদের পিপিরা আছেন, এপিপিরা আছেন, বা অন্যান্য যারা আছেন আমাদের লিগ্যাল সাইডে, তাদেরকে নিয়েও আমি বলবো এই যে একটা রিলেশন পুলিশ এবং অ্যাডভোকেটদের, তাহলে গিয়ে প্রপারলি তার বিচার ব্যবস্থাটা অনেকটা স্ট্রেংথেনিং হবে। আমি আরেকটা জিনিস আমি আজকে যেটা আপনাদেরকে বলেছি, যত পুরনো কেস আছে, আমি বারবার আমি বলেছি আগে যে এই কেসগুলো থানা ওয়াইজ যেখানে আছে সবকটা বের করুন আপনারা। কারণ কোনো জায়গায় যদি এত বছর ধরে মানে বিচার ওরা না পায়, তাহলে এটা কিভাবে চলবে? এবং আমরা জানি যে, আপনারা জানেন যে পরিমল হত্যা মামলা আপনারা সবাই জানেন ক্লোজ হয়ে গেছে, তাহলে হাইকোর্ট থেকে আবার কি করে সেটাকে আবার ওপেন করা হলো? ওপেন করার রাইট আছে, সেটা আইন অনুযায়ী হবে, আমরা ওপেনই করতেই পারি। এটা একটা ভুল বার্তা, ওপেন করা যাবে না এরকম না। তো আমরা সেই কথাইগুলো বলছি, যারা বিচার পায়নি সেই বিচারের ব্যবস্থা করার জন্য, যাতে সমস্ত কেস, পুরো কেসটা যেন আমাদের গোচরে আনে, আমরা সেভাবে কাজ করব। যেটা বলেছি সেটা আমরা করব। আজকে সেই বিষয়গুলো বলা হয়েছে। ট্রাফিকের বিষয়ে আজকে কথা বলেছি। ট্রাফিকের সারা ভারতবর্ষ না, শুধু পৃথিবীর বহু জায়গার মধ্যে ট্রাফিকের সাংঘাতিক অবস্থা। কারণ যেভাবে ভিকেলসের এক্সপ্লোজন হয়েছে, সমস্ত জায়গায় একই সমস্যা। আমাদের ত্রিপুরাতে আমরা যে অবস্থা আছে তার মধ্যে কেন না আমরা মানুষকে রেহাই দেব? আমাদের যা সমস্যা আছে, আমি পুলিশকে, ওদের কম আছে, এবং পুলিশকে এবং আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন, সেটা আমরা সবাই মিলে বসে, এটা আমাকে বলছে রেডি করেছে ওনারা, আমিও বলেছি আমরা বসবো, বসে কিভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করা যায়, শুধু আগরতলা না, অন্যান্য জায়গায়, অন্যান্য শহর আমাদের ত্রিপুরা, সেখানেও যাতে আমরা করতে পারি সেই বিষয়ে আমি বলছি। অর্থাৎ যে যে সমস্যা, কারণ আমাদের যখন সেই দায়িত্ব আমরা পেয়েছি, ওনাদেরকে আমরা বলেছি যে আপনারা এখন দায়িত্ব পেলেছেন, ইউ আর ব্লেসড, যে ইউ আর ইন দ্যাট চেয়ার অর অন দ্যাট চেয়ার। কাজেই এমন যেন হয় যে আমি যেহেতু এখানে দায়িত্ব পেয়েছি, মানুষ যেন সারা জীবন মনে রাখে যে আমি আমার দায়িত্ব পালন করেছি। আমি এই কথাটা ওনাদের বলেছি যে আমাদের এমন সব দারোগা বাবুরা ছিলেন এক সময়, তাদের নাম আমরা এখনো বলি। তো আপনারা এরকম কাজ করেন, ট্রান্সপারেন্সির বিষয় আপনারা আনুন, যাতে কেউ আপনাদের না বলতে পারে যে না এই আপনারা করেন। তো ট্রান্সপারেন্সি বজায় রেখে আমাদের ত্রিপুরা সরকার বারবার বলছে আমরা ট্রান্সপারেন্সি, আমরা এক দুটো ঘটনা এদিক সেদিক হতে পারে, সেটা আমরা করব, কিন্তু ট্রান্সপারেন্সি রেখে যেন পুলিশ কাজ করে, মানুষ সেটা মনে রাখে। এই কথাগুলোই আমাদের আলোচনা হয়েছে, এবং আইন শৃঙ্খলার যে বিষয়, সেটাকে আমরা কোনো অবস্থায় কম্প্রোমাইজ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। कैसा सिचुएशन होना है, बॉर्डर इत्यादि सब पे सर ने बहुत गहन चर्चा की है और बहुत डिटेल में जाके हम लोगों को मार्गदर्शन भी किया है। सर की तरफ से बहुत क्लियर निर्देश दिया गया है दैट लॉ एंड ऑर्डर पे कोई कॉम्प्रोमाइज़ नहीं होगा, और अभी से पूजा का जो भी अरेंजमेंट हो रहा है उसमें बहुत बारीकी में जाके हम लोगों को इंश्योर करना है कि लॉ एंड ऑर्डर, एक्सटॉर्शन इत्यादि इमीडिएटली कंट्रोल हो और स्ट्रॉन्ग स्ट्रिक्ट एक्शन लेना है। ये निर्देश ग्राउंड पे भी दिया गया है और एक्सपेक्टेड है कि हम लोग इस पर बहुत स्ट्रॉन्ग एक्शन लेंगे। इंसिडेंट्स की बहुत क्लोज मॉनिटरिंग के बारे में सर ने हिदायत दी है एसपीज को। विजिटेशंस ऑफ पुलिस स्टेशंस, कैंप्स, वेलफेयर ऑफ पुलिसमैन, उनकी इंफ्रास्ट्रक्चर इत्यादि सर के निर्देश पे ये शुरू हुआ है और हम इसको और बढ़ाएंगे। ड्रग्स पे माननीय मुख्यमंत्री महोदय का बहुत मेजर एम्फेसिस रहा है, उसी तरह से रोहिंग्या के ऊपर भी रहा है, और मैं इसकी फिगर्स भी कुछ क्षणों बाद आपको दूंगा। एनुअल इंस्पेक्शंस के बारे में सर ने जोर दिया है। प्रॉपर्टी ऑफेंसेस और
जो छोटी छोटी चोरियां हो रही हैं उसके ऊपर भी स्ट्रांग एक्शन लेने के लिए हम लोगों को हिदायत दी गई है और इस पर हम लोग इमीडिएटली एक टीम बना के कार्य भी करेंगे। बॉर्डर कोऑर्डिनेशन, क्योंकि बॉर्डर थोड़ा हमारा डिस्टर्ब हो रहा है अभी बिकॉज ऑफ डेवलपमेंट्स अक्रॉस, तो उस पर ध्यान देने के लिए हम लोगों को बहुत क्लियर निर्देश है। कुछ पॉइंट्स जो हम लोगों ने सर के समक्ष रखा है और आपके समक्ष भी रखना चाहेंगे। ओवरऑल क्राइम और लॉ एंड ऑर्डर 2-4 महीने की एनालिसिस एक शॉर्ट टर्म एनालिसिस होती है। हम लोग नॉर्मली इसको बहुत वाइड स्पेक्ट्रम पे देखते हैं कि क्या डेवलपमेंट हो रहा है लॉ एंड ऑर्डर और क्राइम में। 10 साल की एनालिसिस हम लोगों ने सर के समक्ष पेश की है। तो अगर हम लोग 2-3 साल की एक फिगर पिकअप करते हैं, 2014, 15, 16 का अगर हम एक फिगर लेते हैं अगस्त तक का, और इस पिछले 2-3 साल की हम लोग अगस्त तक की फिगर लेते हैं, तो देखा जाता है टोटल क्राइम करीब 10,000 था पहले और अभी ये 9,000 के करीब पहुंच गया है। तो देयर इज अ रिडक्शन ओवरऑल। ये लार्ज पिक्चर पैनोरमा में ही क्लियर होता है। पिछले 10 साल में हर साल का हम लोगों ने अगस्त तक का फिगर निकाला है। इस साल लोएस्ट है ऑन ऑल हेड्स, ऑन ऑल मेजर हेड्स। हमारी क्राइम फिगर 10 साल की अगस्त तक में लोएस्ट है। 2014 में टोटल क्राइम अगस्त तक 4,026 था और 2024 में अभी अगस्त तक 2,700 है। मार्क्ड डिफरेंस है। डिस्पाइट पॉपुलेशन ग्रोथ, डिस्पाइट कंस्ट्रेंट्स दैट वी हैव, इसके बावजूद एक दशक में क्राइम हमारी कंट्रोल होती रही है और रिड्यूस होती रही है ऑन वेरियस हेड्स। मैं अलग हेड्स पे भी आपको ब्रीफ करूंगा। अगर क्राइम अगेंस्ट वुमेन में हम देखते हैं तो 2014, 15, 16 की फिगर लें जो इस दशक का शुरुआत है, और अभी का हम अगर लें 22, 23, 24 की इस समय की फिगर्स, तो 2,700 प्लस क्राइम अगेंस्ट वुमेन हैज नाउ रिड्यूस्ड टू 1,500। ये सब हम लोग अगस्त की कट ऑफ की फिगर्स दिए हैं। ऑफेंसेस अगेंस्ट बॉडी, ये एक बड़ी इंपॉर्टेंट एरिया है जहां ताओ का अटैक, हर्ट एंड असॉल्ट, राइटिंग, जहां फिजिकल वायलेंस हो रहा है, उसकी फिगर्स हम लोगों ने देखी। तो पहले के समय करीब 2,800 केसेस हैं और ये अब गिर के 2,500 पे हैं। उसी तरह अगर प्रॉपर्टी का देखा जाए तो बहुत मार्क्ड है। ये सही है कि छोटी चोरियां, कुछ समस्याएं हो रही हैं हमारे कई शहरों में, लेकिन अगर 10 साल की एक फिगर देखी जाए तो 1,240 के करीब केस पहले दशक के शुरुआत में और अभी 800। तो इवन प्रॉपर्टी ऑफेंसेस में बहुत जबरदस्त और बहुत स्ट्रांग एक्शन लिया गया है। नारकोटिक्स में आप सब जानते हैं, हम लोग नॉर्थ ईस्ट में अमंग दी हाईएस्ट सीजर के हैं, हम डिस्ट्रक्शन में भी बहुत हाई हैं, किंतु ये एक समस्या हमारे लिए है। हम एक इंटरनेशनल हाईवे पे बैठे हैं, गोल्डन ट्रायंगल से ड्रग बांग्लादेश के थ्रू इंटरनेशनल हाईवे पे जा रहा है। हम उसको संभालने की उसको कोशिश कर रहे हैं कि उसको जितना ज़्यादा कंट्रोल कर सकें। जो माननीय मुख्यमंत्री के निर्देश पे हम लोग बहुत डिटर्मिन्ड ढंग से चला रहे हैं ऑफ नशा मुक्त त्रिपुरा। आपको जान के खुशी होगी कि शुरुआत में, इस दशक के शुरुआत के 2-3 साल की अगर हम एवरेज केसेस लें कि हर साल कितने केस हो रहे थे ड्रग्स पे, कितना एक्शन हो रहा था, 83 यह नंबर है इस 10 ईयर्स के बिगिनिंग की, और इस 10 ईयर्स की अभी की एनुअल फिगर है 512। 600% की इंक्रीज है बाय पुलिस एक्शन, डिस्पाइट रिड्यूस्ड फोर्स, डिस्पाइट इंक्रीज्ड फ्लो ऑफ ड्रग्स एंड डिस्पाइट इंक्रीज्ड पॉपुलेशन। हमारी ड्रग्स के जो कार्टेल्स और ग्रुप हैं उनकी सोफिस्टिकेशन बहुत बढ़ी है। इसके बावजूद हम लोग पिछले 10 साल के फिगर में अगर देखें तो हमारी 600% एक्शन बढ़ी हुई है। रिकवरी, सीजर इत्यादि तो कई गुना बढ़ी है, बट इवन इन टर्म्स ऑफ ड्रग्स हम बहुत एक्शन ले रहे हैं। इलीगल इन्फिल्ट्रेशन के बारे में हम लोगों ने सर के समक्ष रखा था। अगेन इस पीरियड में अगर हम देखें तो इस 3 सालों में करीब 1800 से 2000 लोगों को हम लोगों ने पकड़ा है। আমাদের আজকের এই আলোচনা আমরা এখানেই শেষ করব। আমরা আপনাদের আজ বারবার এইটুকুই শোনাতে চাইলাম, বোঝাতে চাইলাম, আমরা সত্যি অর্থেই ভালো থাকতে চাইছি। শান্তির জন্য, ভালো থাকার জন্য আপনাদেরও সমান ভূমিকা নিতে হবে।
আজ এই পর্যন্তই। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা এবং আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে আমরা চাইব আরেকটি শুভরাত্রির আয়োজন। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।